হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? এর আগে আমি একটা চাইনিজ রোমান্টিক ড্রামা এক্সপ্লেন করেছিলাম। আজকের সেই ড্রামার পরবর্তী এপিসোডটি এক্সপ্লেন করব, তো দেখতে থাকুন বন্ধুরা। ড্রামাটির মূল বিষয় হচ্ছে স্যাংজি নামের এই মেয়েটি তার বড় ভাইয়ের বন্ধুর প্রেমে পড়ে যায়। আর তাদের মধ্যে বয়সের পার্থক্য বেশি হওয়ায় জিয়াংশু তাকে ছোট বোনের মতোই দেখে। কিন্তু স্যাংজি তাকে মনে মনে ভালোবেসে ফেলে, কিন্তু তার ভালোবাসার প্রকাশ করতে পারে না। প্রথমেই আমরা দেখতে পাই স্যাংজি তার ফ্রেন্ডের সাথে একটা রেস্টুরেন্টে খেতে আসে। আর রেস্টুরেন্টে এসে দেখে জিয়াংশু এই রেস্টুরেন্টে পার্ট টাইম জব করে। আর স্যাংজি তখন কোনো কিছু অর্ডার না করেই লুকিয়ে লুকিয়ে জিয়াংশুকে দেখতে থাকে। তারপর স্যাংজি বিল পে করার জন্য জিয়াংশুকে টাকা দিতে লাগলে জিয়াংশু বলে, এখানে কিছু টাকা কম আছে, তুমি যে আমাকে এতক্ষণ লুকিয়ে লুকিয়ে দেখছিলে তারও তো একটা ট্যাক্স আছে নাকি? তখন স্যাংজি লজ্জা পেয়ে যায়। আর এরকম সময় জিয়াংশুর ফ্রেন্ড ফুজাং চলে আসে রেস্টুরেন্টে। ফুজাং রেস্টুরেন্টে এসে তার ভালোবাসার কথা স্যাংজিকে জানায়, কিন্তু স্যাংজি তার রিজেক্ট করে দেয়। স্যাংজি ফুজাংকে বলে, আমি তোমাকে ওই রকম চোখে দেখি না, আমি তোমার সাথে সম্পর্ক করতে পারবো না। আর এই কথা শুনে ফুজাং তখন সেখান থেকে চলে যায়। তারপর জিয়াংশু স্যাংজিকে এসে বোঝায়, তুমি এভাবে তাকে না বললেও পারতে, তাকে ভালোভাবে বুঝিয়ে বলতে পারতে। তারপর জিয়াংশু চলে যাবার সময় স্যাংজিকে তার টাকাটা ফেরত দিয়ে দেয়, যে টাকাটা সে বেশি দিয়েছিল বিল পে করার সময়। স্যাংজির ফ্রেন্ড রু মনে মনে ফুজাংকে পছন্দ করে, আর সেই জন্য ফুজাং স্যাংজিকে প্রপোজ করায় সে রেগে যায়। এরপর স্যাংজি যখন ক্লাসে রুয়ের সাথে কথা বলার চেষ্টা করে, রু তখন স্যাংজির সাথে কথা বলতে চায় না। তখন স্যাংজির মন খারাপ হয়ে যায়, কিন্তু সে বুঝতে পারে না কেন সে কথা বলতে চাচ্ছে না, কেন তাকে ইগনোর করছে। তারপর ক্লাস শেষেও স্যাংজি অনেকবার কথা বলার চেষ্টা করে রুয়ের সঙ্গে, কিন্তু রু তখনও তার সঙ্গে কথা বলে না। তারপর তাদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ফুজাং দৌড়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে রু ফুজাংয়ের হয়ে জোরে জোরে চেয়ার আপ করে। আর সেটা দেখে সাংজি তখন বুঝতে পারে রু ফুজাংকে পছন্দ করে। খেলা পরিচালনা করছিল স্যাংজির ভাই ইয়ান এবং তার ফ্রেন্ড জিয়াংশু। সাংজিকে দেখা যায় তখন সে লং জাম্প প্রতিযোগিতার জন্য নাম দিতে আসে। সাংজি তখন তার খেলা প্রতিযোগিতার জন্য রেডি হচ্ছিল এবং বসে থেকে তার জুতার ফিতা বাঁধছিল। আর ঠিক তখনই জিয়াংশু একটা ক্যাপ নিয়ে এসে সাংজিকে পরায় দেয়। তারপর সাংজি লং জাম্প করতে গিয়ে পড়ে যায় এবং পড়ে যেয়ে সে ব্যথা পায়। আর তখন জিয়াংশু এবং ইয়ান তার কাছে দৌড়ে আসে। স্যাংজির বড় ভাই ইয়ান তাকে কোলে তুলে নেয়। আর টিচারেরা তখন জিয়াংশুকে বলে, ওইটা যদি ভাই হয় তাহলে তুমি কে? কারণ স্যাংজির স্কুলে জিয়াংশু একদিন তার ভাই সেজে গিয়েছিল। আর তখন জিয়াংশু এবং সাংজি দুজনেই মজা করে বলে, ও আমাদের বাবা হয়। ইয়ান সাংজিকে একটু কোলে করে নিয়ে যাওয়ার পরই তাকে জিয়াংশুর কোলে তুলে দেয় এবং জিয়াংশু তখন তাকে ঘাড়ে নিয়ে রুমে নিয়ে আসে। জিয়াংশু সাংজিকে রুমে নিয়ে আসার পর তার ব্যথা পাওয়ার স্থানে মেডিসিন লাগিয়ে দেয়। সাংজি জিয়াংশুর এমন কেয়ারিং দেখে তার দিকে তাকিয়ে থাকে এবং মনে মনে কিন্তু সে খুশি হয়। তারপর একটু রেস্ট নেওয়ার পর ইয়াং সাংজিকে বাইরে নিয়ে আসে এবং সাংজি তখন দেখতে পায় জিয়াংশু অন্যান্যদেরও এরকম কেয়ার করছে। আর সেটা দেখে সাংজির মন খারাপ হয়ে যায়। তার পরদিন দেখা যায় সাংজির ফ্রেন্ড রু, যে তার সাথে রাগ করে কথা বলছিল না, সে আজকে হঠাৎ তার সাথে কথা বলতে আসে এবং তাকে একটা শপিংয়ে নিয়ে যাওয়ার কথা বলে। কিন্তু সাংজি তখন প্রথমে না করে দেয়, সে তার সঙ্গে শপিংয়ে যেতে চায় না।
তখন রু রাগ করে আগে আগে হাঁটতে থাকে। তখন স্যাংজি তার সাথে যেতে রাজি হয়। আর এদিকে জিয়াংশু স্যাংজিকে খুঁজে বেড়াচ্ছে, তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। সাংজির ফ্রেন্ড রু তাকে একটা গলিতে খারাপ মেয়েদের কাছে নিয়ে আসে। তারা সাংজির কাছে থেকে সব টাকা নিয়ে নেয় এবং তাকে মারে। তারপর সাংজি বুঝে যায় রু এটা ইচ্ছে করে প্রতিশোধ নেওয়ার জন্য করেছে। আর তাই সাংজি তখন মন খারাপ করে রুকে রেখে একাই চলে আসে। আর জিয়াংশু খুঁজতে খুঁজতে সাংজির দেখা পেয়ে যায়। জিয়াংশু সাংজিকে দেখে বুঝে নেয় তার নিশ্চয়ই কিছু একটা হয়েছে। সাংজি জিয়াংশুকে দেখে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। জিয়াংশু সাংজিকে নিয়ে একটা দোকানে এসে তারা গল্প করে। আর সাংজি তখন সব কথাগুলো জিয়াংশুকে খুলে বলে। জিয়াংশু সাংজির মুড অফ দেখে তাকে সাইকেলে করে ঘুরতে নিয়ে যায়। এবং কিছুক্ষণ ঘোরার পর জিয়াংশু সাংজিকে বাড়িতে পৌঁছে দেয়। পরের দিন আমরা দেখতে পাই জিয়াংশু এবং ইহান সেই গলিতে আসে, যে খারাপ মেয়েগুলো সাংজিকে বুলি করেছিল তাদের কাছে। ইয়ান সেই খারাপ মেয়েদেরকে অনেক বকা দেয়, তখন তারা ভয় পেয়ে যায়। এবার সাংজির ক্লাসের পরীক্ষা হয়। সাংজি খুব ভালোভাবে মনোযোগ সহকারে পরীক্ষা দেয়। কিছুদিন পর সাংজির পরীক্ষার রেজাল্ট বের হয়। সাংজি পুতুল নিয়ে খেলা করছিল, এমন সময় তার বাবা তার রেজাল্ট শিট নিয়ে আসে। তারপর সাংজির বাবা সেই রেজাল্ট শিটটি সাংজিকে দেখায়। সাংজি সব সাবজেক্টেই ভালো রেজাল্ট করেছে, কিন্তু ফিজিক্সে একটু কম পেয়েছে। আর সেজন্য সাংজির বাবা মা সিদ্ধান্ত নেয় সাংজিকে পড়ানোর জন্য একটা টিউটর রাখবে। সাংজিকে পড়ানোর জন্য জিয়াংশুকে টিউটর হিসেবে রাখা হয়। সাংজির টিউটর রাখার কথা শুনলে মন খারাপ করলেও যখন সে জিয়াংশুকে টিউটর হিসেবে পায় তখন সে অনেক খুশি হয়ে যায়। আর তার পড়াশোনার দিকে মনোযোগের চেয়ে সে জিয়াংশুকেই বেশি লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। তার পরের সিনেই আমরা দেখতে পাই ইয়ান এবং জিয়াংশু মিলে হ্যাপি নিউ ইয়ারের জন্য বাড়ি সাজাচ্ছিল। আর সাংজি এইদিকে জিয়াংশুকে দেওয়ার জন্য একটা গিফট রেডি করছিল। সাংজি গিফটটি ভালো করে রেডি করে জিয়াংশুকে দেওয়ার জন্য নিচে নেমে আসে। তারপর নিচে নেমে এসে জিয়াংশুকে চুপি চুপি আড়াল থেকে দেখতে থাকে। তারপর কোনো রকম সে জিয়াংশুর কাছে এসে ব্যাগের মধ্যে সে গিফটটি চুপি চুপি রেখে দেয়। এরপর ইয়ান এবং জিয়াংশুর গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায়। আর সাংজির বাবা তখন জিয়াংশুকে জবের ব্যাপারে কিছু বলতে থাকে। আর সাংজি তখন জিয়াংশুকে চুপি চুপি দেখতে থাকে, কিন্তু জিয়াংশু সে ব্যাপারটা বুঝে নেয়। তারপর সাংজি একটু সুযোগ পেলেই জিয়াংশুকে ফুল দিতে আসে। জিয়াংশুকে ফুল দিয়ে কংগ্রাচুলেশনস জানানোর পর সাংজি তাকে একটা গিফট দিতে চায়, কিন্তু গিফটটা সাহস করে দিতে পারছিল না। সে গিফট হিসেবে একটা টাই নিয়ে আসে জিয়াংশুর জন্য। তারপর ইয়ান এবং জিয়াংশুর সব বন্ধুরা মিলে তারা রাতে ড্রিঙ্ক করে। ইহান অনেক ড্রিঙ্কস করলেও জিয়াংশু কোনো ড্রিঙ্কস করে না। ইহানের অবস্থা খারাপ হয়ে গেলে জিয়াংশু তাকে ধরে বাড়িতে নিয়ে আসে। ইহানকে বাড়িতে নিয়ে আসা হলে ইহানের মা তার কাছে আসে এবং সাংজিও একটু পর চলে আসে। অনেক রাত হয়ে যাওয়ায় ইহানের মা জিয়াংশুকে আর বাসায় যেতে দেয় না। তারপর জিয়াংশু রুমে এসে সাংজির দেওয়া সেই গিফটটি খুলে দেখে। আজকের এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এমনই সুন্দর চাইনিজ রোমান্টিক ড্রামা দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।